Namaste.
कृष्ण पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमः भगवते नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे श्रीगुरुर्दिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् इष्टप्रायाश्रवद्रेषु नित्यं भगवत्सेवया भगवतीरिक्तं स्मृतिभक्तिर्भवति। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण सकलके शुभ जन्माष्टमी नीति शुभेच्छा और अभिनंदन ज्ञापन करी अंतर्जातीय कृष्ण भवन संसद तथा इस्कन नाम पक्ष থেকে। তো আপনারা সকলেই জানেন যে ভগবানের এক নাম হচ্ছে অজয়। অজয় কথার অর্থ যার জন্ম হয় না আবার যার মৃত্যু হয়। তাহলে আজকে ভগবানের এই যে আবির্ভাব তিথি, এই আবির্ভাব তিথিটা কি? ওখান থেকে তো এই আবির্ভাব তিথিটা কি না, ভগবানের আবির্ভাব তিথি এবং ভগবানের অন্তর্ধান তিথি দুটোই কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর যিনি এই আবির্ভাব বা এই ধরনের তিথি সম্পর্কে জানেন, গীতায় বলছে কি বলছে না, গীতাতে কি বলছে, তাকে আর পুনরায় জন্ম নিতে হবে। গীতায় বলা হচ্ছে জ্ঞান যোগে 9 নম্বর সেখানে বলা হচ্ছে জন্ম কর্ম চম দ্বিতীয়ম ব্যক্তি ত্যাক্ত দেহ পুনর্জন্ম মৈত্রী মনমৈত্রী সহজ। অর্থাৎ আমার জন্ম এবং কর্ম হচ্ছে দ্বিতীয়। দিব্য মানে কি, যেটা সাধারণ নয়, যেটা সাধারণ নয় বা আমাদের মতো নয়। আমরা সচরাচর কিভাবে জন্ম নিই না, আমরা মায়ের জরায়ুর মধ্যে থাকি একটা নির্দিষ্ট সময়, যেটাকে আমরা 10 মাস 10 দিন ধরে মাতৃজঠরে থাকি এবং তারপরে আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময় মাতৃগর্ভ থেকে প্রসব হয়। কিন্তু ভগবানের আবির্ভাব আমাদের মতো নয়, সেটাই হচ্ছে দিব্য। ভগবান মা দেবকী কোথায় ছিলেন? আমরা সচরাচর ছিলাম মাতৃজঠরে, কিন্তু ভগবান ছিলেন দেবকীর হৃদয়ের গর্ভে। তো ভগবানকে আবির্ভূত করানোর জন্য কতগুলো কারণ থাকে। কি কারণ ছিল না, যখন এই জগতে ধর্মের উপর অত্যাচার হয়, ভগবান কেন আসেন? গীতাতে বারবার বলছেন ভগবান কেন আসেন? যদা যদা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অভ্যুত্থানম তদর্ভস্য। কেউ মুখস্থ করেন? তারপরে শ্লোকে বলছে পরিত্রাণায় সাধনা, অর্থাৎ পরিত্রাণ করার জন্য। তিনি কাদের পরিত্রাণ করেন? সাধুদের পরিত্রাণ করেন। করে কি করেন? সমস্ত দুষ্কৃতকারীদের তিনি হত্যা করেন, বিনষ্ট করেন। এইভাবে তিনি বলছেন। তো সেই জন্য যখন লক্ষ্য করা গেল যে ধরিত্রী, মা ধরিত্রী একটি গাভীর রূপ ধারণ করে এই জগতে বিচরণ করছেন, আর তার উপরে অকথ্যভাবে অত্যাচার করার ফলে সে প্রায় 3টি পা হারিয়েছে। ধর্মের 4টি পা, তার মধ্যে অলরেডি 3টি চলে গেছে, একটি বেঁচে রয়েছে। তখন এই কষ্ট দেখে সমস্ত দেবদেবীরা সরাসরি ভগবানের কাছে যেতে পারে না, তারা কি করেছে? গিয়ে ব্রহ্মাজির কাছে অনুরোধ করেছে, এরকম একটা কন্ডিশন চলছে, আপনি কৃপা করে আমাদের নিয়ে চলুন। আর ব্রহ্মাজি তাদের টানতে টানতে নিয়ে যান ক্ষীর সমুদ্রের তীরে। ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ব্রহ্মাজি কি করেন? সরাসরি কৃষ্ণের সাধন তিনি করতে পারছেন। তিনি কাকে ডাকেন? না, তিনি ডাকেন বিষ্ণুকে, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তিনি রয়েছেন, তাকে সেখানে ডাকা। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যখন এই সমস্ত অভিযোগগুলো জমা পড়ে, তিনি বিচার বিবেচনা করে দেখেন যে সমস্যাটা হয়েছে সেটাকে আমি সমাধান করতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণকে খবর দিতে হবে। অনেকে মনে করবেন এটা তো মাত্র বাজেট এবং কথাবার্তা হচ্ছে, বিষ্ণু বিষ্ণু আবার আলাদা আছে হচ্ছে। দেখো, বিষ্ণু 60 গুণে গুণান্বিত আর কৃষ্ণ 64 গুণে। দুজনে গুণের পার্থক্য, কিন্তু তত্ত্ব দুজনেই এক। সেই জন্য কৃষ্ণ কি করেন? তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলা রসকে আস্বাদন করেন সবসময়। এবং লেখা থাকে, যেমন বাইরে বড় বড় জায়গায় বেড়াতে গেলে দেখবেন হোটেল রুমের বাইরে একটা লেখা টাঙানো থাকে, হানিমুন কাপেল ডু নট ডিস্টার্ব। মানে নববিবাহিত স্বামী স্ত্রী এনাদের বারবার ডিস্টার্ব করবেন, ওনারা একান্তের সময় কথাটা এসেছে। বাইরে দরজার বাইরে লেখা থাকে, কেউ ডিস্টার্ব করে না। যেরকম শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন যে কোনো রকম গুরুত্বপূর্ণ সমস্যা না এলে তোমরা আমাকে ঝামেলা করবে না, বিরক্ত করবে। তাই ব্রহ্মাজি গেছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে, সেখানে গিয়ে সমস্যা জানিয়েছেন আর তিনি ধ্যান করেছেন। ধ্যান করার মাধ্যমে ব্রহ্মাজি জানতে পেরেছেন। তিনি বলছেন যে আমার নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর সমস্ত কষ্ট সম্পর্কে অবগত ছিলেন। তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন, ততদিন তোমরা তার পৌত্র রূপে সেখানে আবির্ভূত হবে। ভগবান শ্রীকৃষ্ণের যে বংশ এই জগতে ছিল, কতজন ছিল সেখানে? যাদবদের কত বংশ ছিল? প্রায় 1 লক্ষ কোটি বংশ ছিল। কেন না, স্বর্গের সমস্ত দেবদেবীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনি আবির্ভূত হওয়ার পূর্বে সেখানে সমস্ত দেবদেবীরা যেন আবির্ভূত হন। তাই তারা সেখানে আবির্ভূত হয়েছে। তাই তিনি বললেন তোমরা সেখানে গিয়ে আবির্ভূত হও এবং সেখানে তোমরা কি করো? ওয়েট করো। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বাসুদেবের পুত্র রূপে, আর পুত্র রূপে আসবেন? বাসুদেবের পুত্র রূপে আবির্ভূত হবে। অতএব দেবপত্নীগণও তার প্রসন্নতা বিধানের জন্য সেখানে আবির্ভূত হবে। সমস্ত দেবপত্নীগণ তারা যাবেন ভগবানের প্রসন্নতা বিধানের জন্য। এবং
শ্রীকৃষ্ণের প্রথম অংশ সংকর্ষণ বা অনন্ত, তিনি এই জড়জগতের সমস্ত অবতারের আদি উৎস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে এই মূল সংকর্ষণ শ্রীকৃষ্ণের সেবা করার জন্য বলদেব রূপে আবির্ভূত হবে। বুঝতে পেরেছেন? এখানে বলছেন ব্রহ্মাজি অলরেডি শুনিয়ে দিচ্ছেন যে ভগবান যাওয়ার পূর্বে কি হবে না, সংকর্ষণ যাবেন। তিনি অলরেডি দেবকীর গর্ভে যাবেন এবং সেখান থেকে তাকে ট্রান্সফার করা হবে মা রোহিণীর গর্ভে। কারণ যখন দেবকীর বিবাহ হয়েছে তখন দেবকীর সাথে মানে বিয়ে হলে মেয়ের সাথে কেউ না কেউ তাকে রাখতে যায়, তাই না? ভাই বা বোন কেউ না কেউ রাখতে যায়। তো দেবকী যখন বসুদেবের সঙ্গে বিয়ে হয়েছিল তখন তার ভাই ছিল কংস। কংস নাম শুনেছেন? তো তার ভাই ছিল কংস। তিনি কি করতেন না, তিনি তাকে নিয়ে, বোনকে নিয়ে, জামাইকে নিয়ে রথে করে 100টা রথ নিয়ে গেছেন এবং এই 100টা রথ ধর্ম নির্মিত বোনকে গিফট করেছে। দিয়ে নিজের হাতে বোনের রথ চালিয়ে তিনি যাচ্ছেন বোনের শ্বশুর। আর যখন যেতে যাচ্ছেন তখন একটি দৈববাণীর মাধ্যমে কংসকে সাবধান করা হয়েছে। আপনারা সকলেই জানেন, কম বেশি সেখানে বলা হয়েছিল যে এনার অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। বাচ্চাদের একটু বসা, বাচ্চাদের বসা, বসা। তো সেই জন্য অষ্টম গর্ভের যে সন্তান মৃত্যুর কারণ হবে কথা শুনেছে, শোনা মাত্রই তিনি কি করেছেন, সঙ্গে সঙ্গে রাগ হয়েছে। আপনারা সঙ্গে কি হবে যদি বলা হয় যে তোমার সমস্ত কষ্টের কারণ তোমার এই জয়, বলতে হবে কংসকে যখন বলেছে, কংসের সঙ্গে সঙ্গে কি করেছে, ভেঙে দিয়ে তার বোনের চুলের মুঠি হয়েছে, চুলের মুঠি হয়েছে আর ডান হাতে তরবারি বার করেছে যে তোমার গলা অনেক চিন্তা ভাবনা করেছে। তো সেই অবস্থা দেখে তখন তো ওনাদের মনের মধ্যে বড় সমস্যা। আমাদের রাসূলের দেখছেন যে এরকম যদি অবস্থা দাঁড়ায় তখন আমার স্ত্রীকে তো আমি বিবাহের ফলে হারিয়ে বসবো, তাহলে কি করে কি হবে? তখন রাসূলের নিজে চিন্তা করলেন। তখন রাসূলের নিজে চিন্তা করলেন কি যে এই কংসকে কোনো না কোনো ভাবে বোঝাতে হবে। কংস ছিল খুব ক্রূরমতি, ভাগবত বলছে কংস ছিল খুব ক্রূরমতি ও পাপী, তাই সে ছিল ভোজপুরের কলঙ্ক। সেই দৈববাণী শ্রবণ করে সে তার ভগ্নীর কেশ পাপ হর্ষে আকর্ষণ করে ডান হাতে তার খড়গ উত্তোলন করে তার মস্তক ছেদন করতে উদ্যত হয়েছে। তখন রাসূলের বলছেন, হে কংস, তুমি হচ্ছ ভোজ বংশের গৌরব এবং মহান বীরেরা তোমার গুণাবলীর প্রশংসা করেন। তোমার মতো একজন গুণবান ব্যক্তি কিভাবে বিবাহ বা উত্তম প্রশ্রয়ে তার ভগ্নী এক অপরা স্ত্রীকে হত্যা করতে পারে? কংসকে শিক্ষা দিচ্ছেন যাতে তিনি কোনোভাবে তার ভগ্নীকে হত্যা না করে। বলে তুমি এত বড় রাজা, তোমার এত সুনাম, তুমি কি করে ভুল কাজ করো? হে মহাবীর, আমরা জানি যার জন্ম হয়েছে তার দেহের সঙ্গে তার মৃত্যুরও উৎপত্তি হয়েছে। আপনারা এটা বিশ্বাস করেন? যে জন্মেছে সে মরবে, তাহলে আপনারা বলবেন যে না বেঁচে থাকবে। তবু আমরা কি করি মনে মনে ভাবি যে আমরা সারা জীবন আমরা বাঁচার জন্য কত প্রস্তুতি, কিন্তু মৃত্যুর জন্য আমরা কোনো প্রস্তুতি নিই না।
সেই জন্য বলছেন আজ হোক বা 100 বছর পর দেহধারী জীবের মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছেন, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্মমৃতস্য, যে জন্মেছে আর মৃত্যু অবশ্যই হবে। আবার যে মৃত্যু, যার মৃত্যু হয়েছে তার কি হবে? তার জন্ম অবশ্যই হবে। যিনি এই প্রক্রিয়াকরণকে বোঝেন তিনি কারোর মৃত্যুতে বা কারোর জন্মতে না শোক করেন না আনন্দ করেন। তাই তিনি বললেন যে তার মৃত্যু অবশ্যম্ভাবী। বর্তমান শরীর পঞ্চক্র প্রাপ্ত হলে আকাশে জীব হয়ে গেলে জীব তার কর্মফল অনুসারে বিনা যত্নে আরেকটা শরীর প্রাপ্ত হয়। পরবর্তী শরীর প্রাপ্ত হয়ে সে বর্তমান শরীরকে দেখে। অর্থাৎ আমাদের কুকুর, ছাগল, ভেড়া, গরু বা বাঘসিংহ হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। আমাদের এই জীবনের আচরণই আমাদের পরবর্তী জীবনকে তৈরি করে। আর যখন সেটা ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে তখন আমার আমি যতই চেষ্টা করি তার আগে হবে। যেমন আপনি হাঁটতে গেলে ডান পাটা যখন মাটিতে পড়ে লক্ষ্য করে দেখবেন বাম পাটা তখন কিন্তু মাটি থেকে উঠে যায়, না? সবাই একবার করে হেঁটে দেখে উঠে কিনা, আবার বাম পাটা পড়লে ডান পাটা কিন্তু আস্তে আস্তে উঠে যায়। ঠিক সেরকম আমাদের এই জন্ম সমস্ত কর্মফল ভোগ করা শেষ হলে কি হবে? যখন দ্বিতীয় জন্মের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন আবার আমাদের এই দেহ ত্যাগ করে ওই দেহে চলে যেতে হবে। তাই তিনি বলছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি এটার জন্য কখনো শোক করেন না। মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক পূর্ণ আশ্রয় করে পূর্বস্থিত ত্যাগ করে, তেমনই বদ্ধজীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহকে ত্যাগ করে। কোন পরিস্থিতি দর্শন করে অথবা সম্বন্ধে শ্রবণ করে মানুষ যেমন সেই পরিস্থিতির চিন্তা করে এবং অনুমান করে তার বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থায় প্রশিষ্ট হয়ে পড়ে। আমরা যখন যে দেহে থাকি তখন সেই দেহটি আমি দেখি। আপনি একটা কুকুরকে প্রশ্ন করুন কেমন আছো, কুকুর কি বলবে? বাজে আছি, খারাপ আছি। তার আনন্দের রেসপন্সে জানাতে লাগে। কুকুরের আনন্দ হলে কি করে? লেজটা ঘন ঘন মারে। তাহলে আপনি কুকুরটার কাছে যান, তাকে প্রশ্ন করেন, আমাদের হাত বুলিয়ে দেন, সে দিব্যি আনন্দ হয়। সে আপনার কাছে বলবে না যে আমি এই কুকুরের শরীরে কষ্ট পাচ্ছি, বললো না। কারণ জগতে এইভাবে জীবকে ভগবান তৈরি করেছে যে আমরা যখন জেগে থাকি আমরা সেই দেহে বড় আনন্দ অনুভব করি এবং সে বিবেচনা না করে ধীরে ধীরে এই শরীরের মধ্যে বশীভূত হয়ে যায়। অনুরূপ ভাবে মনের দ্বারা প্রভাবিত হয়ে সে রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেহে অবস্থান করার স্বপ্ন দেখে। এইভাবে বাসুদেব কি করলেন? অংশকে অনেক বোঝালেন, দারুণ করে ক্লাস দিলেন, কিন্তু অংশ বোঝবার পাত্র না। আমি চলে মরে ছাড়বো, আমাকে মেরে দেবো। ওকে মেরে দিলে আমার কি লাভ হবে? কি লাভ হবে? মা যদি বেঁচে না থাকে বাচ্চা কোথা থেকে আসবে? তাহলে গাছ নেই, ফল নেই, ঝামেলা হাঁটা। তখন এত কিছু বোঝানোর পরে অংশ বলল ঠিক আছে, তুমি কি বলতে চাইছো? আর তিনি জানতেন বাসুদেব হচ্ছেন সত্যপ্রজ্ঞ একজন ব্যক্তি, অর্থাৎ তিনি যেটা প্রতিজ্ঞা করবেন সেটা তিনি রাখেন। তাই তিনি কি বললেন? কংসের কাছে বললেন আমি তোমার কথা দিচ্ছি, আমার তিনি যখন সন্তানাদি হবে আমি তোমাকে অবশ্যই নিজে হাতে আমার সন্তানকে তোমার কাছে মনে মনে ভাবলো যে এই তো বিজ্ঞানের অবস্থা, আমার স্ত্রীর সন্তানাদি হওয়ার পূর্বে যদি কংস মরে যায় তাহলে ছেলে মেয়ে দিতে হবে। তাই রাজি হয়ে গেলেন।
আর পৌঁছে গেলেন কারাগারে। এরপরে কি হলো, দেবকী গর্ভবতী হলেন এবং প্রথম একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। যেই সন্তানকে জন্ম দেওয়ার পরে বসুদেব কি করলেন, কংসের হাতে তুলে দিলেন, কথা দিয়েছে। আর প্রথম বাচ্চা এত সুন্দর দেখতে হয়েছে যে কংস বাচ্চাকে আদর করতে করতে মনে মনে বাচ্চাটার প্রতি মায়া জন্মেছে। একটা ছোট্ট ফুলে দুধের বাচ্চা বলে নিয়ে হাঁটতে হাঁটতে দেখলেন সবার ভালো লাগে। তো কংস আদর করতে করতে মনে মনে ভাবলো এই বাচ্চাটাকে আমি আর মারব না, কারণ আমার দৈববাণী হয়েছিল যে কত নম্বর পুত্রের হাতে আমার মৃত্যু, অষ্টম 8 নম্বর। তাই তখন তিনি মনে মনে ভাবলেন এটা তো 1 নম্বর, ওকে মারার দরকার। বলে তিনি বাচ্চাটাকে খেতে দিতে যাচ্ছে, আর অপর প্রান্তে নারদমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন এটা কিরকম হলো। আপনারা নারদমণির নাম শুনেছেন? নারদমণিকে কি হয় বলেন তো? নারদমণি চিন্তা করছে কংস তো বাচ্চাকে মারবে বলে চিন্তা করেছে, আর এরা ফিরিয়ে দিচ্ছে। সে সঙ্গে সঙ্গে কংসের কাছে গিয়ে কংসকে বলছে তুমি বাচ্চা ফিরিয়ে দিচ্ছ কি কারণ? না, এই বাচ্চার থেকে তো আমার কোনো বিপদ নেই, আমার বিপদ হচ্ছে আপনার যে পুত্র তার, এটা তো প্রথম। ওই জন্য আমি একে হত্যা করছি না। আর তাছাড়া দেখো বাচ্চাটা কত কিউট, কি সুন্দর দেখতে, কি সুন্দর চোখ, একটা ছোট বাচ্চার চোখ কত সুন্দর। তখন নারদমণি বলছে যে কংস তুমি মহামূর্খ, ওই মায়াবী বিষ্ণু ছলনায় তুমি করেছো, তুমি বুঝতে পারছো না। সিরিয়ালি যদি ধরো 1 2 3 4 5 6 7 8 উপর থেকে 8, গলা দিক থেকে গোনা দিক 1 2 3 4 করে কোনটা হবে? এক একটা হবে। যেটা 1 সেটাই 8, আর যেটা 8 সেটাই 1। তাহলে তুমি কি করবে? কংস চোখ জানি, তাহলে তো আমার ভুল হয়ে যাচ্ছে। বাচ্চাকে দিয়ে আছাড়ে না। নারদমণি এমন আচরণ কেন করলেন? কেন করলেন না, যতক্ষণ না কংসের পাপটা পূর্ণ মাত্রায় হয়ে যায় ততক্ষণ কিন্তু ভগবান আসবেন। মনে মনে চিন্তা করেছেন কবে প্রভু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন লীলাবিলাস করে গেছেন। আর অনেকদিন আমরা ভগবানকে নিজের চোখে লীলাবিলাস করতে দেখি, তাই ভগবানকে আসতে হবে। তাই নারদমণি কি করলেন, কেন কেন প্রকার কংসকে দিয়ে পাপ করালেন। আর কংস পাপ করার ফলে কি হলো, ধীরে ধীরে তার পাপের মাত্রা বাড়ল। এইভাবে যখন 6টি সন্তান অলরেডি হত্যা করে ফেলেছে, তখন কি হয়েছে না, 7বার দেবকীর গর্ভে আবার সন্তান এসেছে। প্রত্যেক বছর তিনি গর্ভবতী হয়েছে। তো এবারে দেবকীর শরীরের মধ্যে একটা আলাদা ধরনের পরিবর্তন এসেছে। দেখবেন মায়েরা যখন গর্ভবতী হয় তাদের চোখ মুখ হাত পা একটা পরিবর্তন আসে, তাই না, একটা পরিপুষ্টতা ভাব আসে। তো দেবকী এখন আগের থেকে আরো সুন্দর লাগছে। কংসের কারাগারের মধ্যে কোনো রকম লাইট ছিল, এই যে আমরা বসে আছি কত এলইডি লাইট লাগানো রয়েছে, হ্যালোজেন লাগানো রয়েছে, কিন্তু কংসের কারাগারের মধ্যে কোনো লাইট ছিল না। ওই একটি রন্ধন মোমবাতি ও মশাল জ্বলতে যতক্ষণ থেকে থাকতে যেত, তারপরে মধ্যে যেত। কিন্তু এখন আর ওই কারাগারের রুমটার মধ্যে আলাদা করে কোনো আগুন জ্বালাতে হচ্ছে না বা রন্ধন হারিয়ে দিতে হচ্ছে। দেবকীর উদর থেকে আলাদা একটা লাইট বেরোচ্ছে, আলাদা একটা দিব্য জ্যোতি বার হচ্ছে, যে দিব্য জ্যোতি সবার চোখে ধাঁধিয়ে দিচ্ছে। সবাই দেখছে, আনন্দ করছে। এমন অবস্থায় কি হয়, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে আমার গর্দা রূপে শঙ্কর অলরেডি আমার মা দেবকীর গর্ভে পৌঁছে গেছে।
তিনি তখন কি করলেন, মহামায়া দেবী দুর্গাকে একটা কাজের হদিশ দিলেন। চিন্তা করেন, আজ থেকে 5251 বছর পূর্বে এই পদ্ধতি আবিষ্কার হয়েছে। আর এখনকার দিনে ডাক্তাররা এই পদ্ধতি করলে লোকে সেই ডাক্তারকে খুব বাহবা করে, তাই না? বন্ধাত্ম চিকিৎসক কত বড় বড় নাম ডাক্তার। আমাদের 30 বছর বিবাহ হয়েছে, হ্যাঁ বাচ্চা হয়নি, অন্য একজনের বাড়িতে বাচ্চা নিয়ে এইভাবে তিনি ট্রানজাকশন করেছে। কিন্তু এই পদ্ধতিকে অলরেডি তিনি দেখিয়েছেন আজ থেকে কত বছর পূর্বে, 5251 বছর পূর্বে। কিভাবে দেখিয়েছেন না, দেবকীর গর্ভ থেকে, দেবকীর গর্ভ থেকে অলরেডি সেই বাচ্চা ট্রান্সফার করা হয়েছে। কোথায়? বলো, আমার আরেকমা রয়েছে রোহিণী মা, তুমি রোহিণী মায়ের গর্ভে বলরামকে ট্রান্সফার করো। অর্থাৎ দেবী দুর্গাকে দিয়ে তিনি কি করেন, নার্সিং এর কাজ। যে তুমি যদি এই নার্সিং এর কাজটা করে দাও, তাহলে আমি তোমাকে কতগুলো সিস্টেম জানাবো আর পদ্ধতি বলবো, যার ফলে এই জগতের মানুষ তোমাকে কি করবে, খুব আগ্রহে যত্ন করবে। জগতের লোক তোমাকে পূজা করবে এবং তোমার প্রতি কি করবে, তোমার প্রতি তারা গুরুত্ব বাড়াবে, গুরুত্ব দেবে এবং জগতে তুমি বিভিন্ন নামে প্রচারিত হবে। এই চিন্তা করে তখন তিনি বললেন যে সংস্পর্শনকে সপ্তম গর্ভ থেকে তিনি ট্রান্সফার করে দিলেন মা ভূমির গর্ভে। অংশ জানতে পেরেছেন সপ্তমবার দেবকী গর্ভবতী হয়েছে, অথচ দেবকীর হঠাৎ করে গর্ভপাত হয়ে গেছে। অংশ মনে খুব খুশি যে বাচ্চা আমার বোনের গর্ভে আসলো, আর আমার ভয়ে বাচ্চা প্রসব না হয়ে বাচ্চা নষ্ট হয়ে গেল। বড় আনন্দ, মনে মনে বড় শখ, বড় আনন্দ আসা। এরপরে কি হলো, যখন এই পরিস্থিতি এসেছে, এরপরে আজকে অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ। এই যে 6টা পুত্র দেবকীর গর্ভে আসলো, এই 6টা হচ্ছে আমাদের 6টি ঋতু। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর। এই 6টি ঋতু যখন আসলো, ধীরে ধীরে হত্যা করা হলো। অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমরা যদি ভগবানকে পেতে চাই, আমাদের কি করতে হবে, এই ষড়ঋতুকে দমন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মৎসর। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে তার ভক্তি সংসর্গের মধ্যে বলছেন যে এগুলোকে তো আমরা জীবন থেকে বাদ দিতে পারবো না। কামকে আমরা জীবন থেকে বাদ দিতে পারবো? কাম মানে কামনা বাসনা। আমাদের মনের মধ্যে চাওয়া পাওয়া থাকবেই, থাকবে কিনা কম বেশি, কিন্তু সেই চাওয়া পাওয়াটা কিসের মধ্যে রাখতে হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কাম কৃষ্ণ পরমার্থ। তোমার চাওয়া পাওয়া যা থাকবে সেগুলো কৃষ্ণের জন্য চাওয়া পাওয়া, নিজের জন্য কিছু চাওয়া পাওয়া। ক্রোধ, রাগ আসে, রাগ আসে না, শুনে ঘুম আসে, খালি পেটে তো ঘুম বেশি আসে না। তো চিন্তা করেন, ক্রোধ সমান আছে, রাগ বেশি তো আসে। হ্যাঁ, তো সেরকম এই ক্রোধকে তিনি কিসে দিতে বলছেন? ভক্ত বিদ্বেষী, ক্রোধ ভক্ত বিদ্বেষী। যেখানে ভক্তদের নিয়ে মাঝে কথা বলা হয়, যেখানে ভক্ত সমালোচনা করা হয়, যেখানে ভক্তদের সম্পর্কে ভুলভাল কথা বলা হয়, তারা ভগবানের সম্পর্কে বা ভক্তদের সম্পর্কে ভুল কথা বলে, উল্টো কথা বলে, সেখানে কি করতে হবে? এই ক্রোধ দেখা যাবে। 3 নাম্বার আসছে মোহ। মোহ কি না, মোহ ইষ্টবীর। সবার ইষ্ট দেবতা রয়েছে, যারা আমাদের প্রকৃত কর্তব্য কর্ম কি? ভগবানের দাস বা দাসী, তার সেবা করা। তাহলে আমাদের মনের মধ্যে কি রাখা উচিত?
নিরাকারজি যে অমুক প্রভু বা অমুক মাতাজি কত ভালো ভক্ত হয়েছে, আমি কবে ওনাদের মতো ভালো ভক্ত করতে পারি? আমাদের মানসিকতা এই রূপ রাখা উচিত। কখনোই কিন্তু কারোর প্রতি বা ভক্তদের প্রতি হিংসা করা উচিত। যে গৌতম প্রভু ভালো ভক্ত হয়ে গেছে, ওনার স্ত্রী ভালো ভক্ত হয়ে গেছে, এবার ওর পেছনে কাটিয়ে দিয়ে কিভাবে ওকে ডাউন করা যায় চিন্তা করি, এরকম মানসিকতা কখনোই কিন্তু ভক্ত ছিল। আর এই মানসিকতা দেখে তোমাদের কেউ ভক্তকে ভালো, শুধু গৌতম প্রভুর নয়, কোনো মানুষের প্রতি শাস্ত্র বলছে কোনো মানুষের প্রতি এই ধরনের আচরণ করা উচিত। আর তারপরে কি লোভ, আপনাদের কিসের লোভ আছে? মহাপ্রসাদের লোভ আছে, ভালো ভালো লোভ আছে। আমার বন্ধ করে তো জীবনে জলও চলে আসে। আজকে আসবে তো 12টা বাজলে 12:30 থেকে দেখবেন তরকারি বন্ধ পেয়ে শোনালো ঘন ঘন ঘুরে যাবে। এখনো 12টা বাজে কেন? এই বাজরাত করতে কৃষ্ণ জন্মটা টাইম পেল না কেন? ওরা দিনের বেলা 12টায় জন্মে সবাই হচ্ছে যার ফোন থেকে তারপরে খেলাম, হ্যাঁ বারবার ঘুরে যাবে। এখনো 12টা বাজেনি, এখনো 12টা বাজেনি, চিন্তা হবে। কিন্তু দেখুন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই লোভকে আমাদের কোথায় লাগাতে হবে? লোভ কৃষ্ণ কথা শ্রবণ, বুঝতে পেরেছেন? যেখানে শুদ্ধ ভক্তদের দ্বারা ভগবানের কথা বর্ণিত হচ্ছে, সেখানে আমাদের সেই কথা শোনার জন্য লোভ থাকে। এইভাবে সব জিনিসগুলো লাগানো যায়, কিন্তু একটা জিনিস ভগবানের সেবায় লাগানো যায়। সেটা কি? এটা হচ্ছে মাত্রা, মানে হিংসা। হিংসাকে কোনোদিন ভগবানের সেবায় লাগানো যাবে না। তাই দেবকীর গর্ভে এই 6টিকে আগে হত্যা করা হলো, বুঝেছেন? 6টি পুত্রকে মারা হলো কিনা? 6টিকে হত্যা করা হলো। আর 7 নম্বরে আসলে বলরাম। আপনারা সবাই জানেন এখানে বলরাম আছে। বলরামের মানে হাতে থাকে গদা, আর কি থাকে? লাঙ্গল। লাঙ্গল দিয়ে কি করা হয়? এখন তো লাঙ্গল ছেলেপুলেরা বোধহয় দেখতে পাবে না। আর 2 বছর পরে লাঙ্গল মিউজিয়ামে রাখা থাকবে, বলে এটিকে বলে লাঙ্গল। কারণ এখন ট্রাক্টর, রোটার ইত্যাদি ব্যাপার, জমিতে চাষ দেওয়ার জন্য রোটার বেরিয়ে গেছে, ট্রাক্টর বেরিয়ে গেছে, তারা দিয়ে দেয় তাড়াতাড়ি। আগেকালকার দিনে বলদ বা মোষ লাগানো হতো, আর ওই লাঙ্গলের ফাল দিয়ে মাটিকে কি করা হতো? চাষ দেওয়া হতো, মাটিকে আগাছা দমন করা হতো। তাই বড়রাম আসলেন আর কি করলেন? হৃদয়ের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে তিনি তার লাঙ্গল দিয়ে চাষ দিলেন। কেন আমরা জমিতে চাষ দিই? কেন? কি লাগানোর জন্য? যে কোনো গাছ লাগানোর জন্য, যাতে ভালো ফল পাই। তাই ভগবান আসছেন, তাই তার কিন্তু সুদর্শন আসলেন, এসে মাদের হৃদয়ের ক্ষেত্রকে তিনি কি করলেন? লাঙ্গল দিয়ে ফালা করলেন, করে দিয়ে তাকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করা হলো। এবার অষ্টম গর্ভে আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যখন নিজে আবির্ভূত হলেন, আবির্ভূত হওয়ার পূর্বে তিনি কি করে? যদিও কৃষ্ণের জন্মটা 4টে অধ্যায়, ভাগবতমের 10ম স্কন্ধে 1, 2, 3, 4 এই 4টি অধ্যায় নিয়ে ভগবানের জন্ম দিয়েছে। আর আমরা সময় কম, 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টা 50 মিনিটের মধ্যে 4টে অধ্যায় করা সম্ভব নয়। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে। আমি চেষ্টা করলাম যতটা বাচ্চা দিয়ে বোঝানো যায় সেইভাবে 4টে অধ্যায়কে কম্বাইন করে একসঙ্গে বলা হয়। কৃষ্ণ আবির্ভূত হওয়ার পর কি করলেন? মা দেবকীর হৃদয়ে এবং বাসুদেবের হৃদয়ে। প্রথমে তিনি আসলেন বসুদেবের হৃদয়ে, বসুদেবের হৃদয়ে আসলেন, তারপরে তিনি দেবকীর হৃদয়ে আসলেন। দুজনে বিছানায় শুয়েছিলেন, হঠাৎ পিঠে বসলেন এবং চোখের সামনে দেখলেন কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চতুর্ভুজ সমন্বিত এক দিব্য পুরুষ সামনে দাঁড়িয়ে আছে। দেবকী বাসুদেব চিনতে ভুল করলেন না যে দিব্য পুরুষটি হচ্ছেন স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান। তারা প্রণাম নিবেদন করলেন এবং তারা দেখলেন সেই কারাগারে চতুর্দিকে
স্বর্গের সমস্ত অপ্সরা দেবতারা এসে ভগবানের স্তবস্তুতি করেছে। দশম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়টা এইভাবেই রয়েছে যে গর্ভস্থ ভগবান শ্রীকৃষ্ণের জন্য দেবদেবীদের প্রার্থনা, দেবদেবীরা প্রার্থনা করছেন ভগবান আসবেন। তো সেই জন্য সেখানে বিভিন্ন দেবদেবীদের উপস্থিতি দেখলেন এবং সমস্ত কিছু দেখার পরে ভগবান যোগমায়াকে নির্দেশ দিলেন কি না, তুমি এদের দুজনের মুখ থেকে সব মুছে দাও। যেমন মোবাইল ফোনের মেমোরিকে ডিলিট করে দেওয়া যায়, তাই না? সমস্ত কিছু মুছে যায়, ফোনে আর কোনো ছবি থাকে না, কোনো কিছু থাকে না, নতুন করে লোড করতে হয়। যোগমায়াকে নির্দেশ দিলেন তুমি ওদের দুজনের মাথা থেকে মেমোরি থেকে সব মুছে দাও। ওরা কি দেখবে? কেন মুছে দিল? কেন? যদি মুছে না দেয় তাহলে কি হবে? তাহলে কিন্তু ভগবান যে বিরাট রস আস্বাদন করতে এসেছে এই রস তিনি আস্বাদন করতে পারবেন। আপনি যদি জানেন আপনার পেটের ছেলেটা স্বয়ং ভগবান, আপনি তাকে লাঠি নিয়ে মারতে পারবেন? তাকে কিছু খেতে না দিতে পারবেন? কি? আমরা তো ভগবানকে বেশি করে দিই সব। তাহলে সেক্ষেত্রে ভগবান বিরাট রস আস্বাদন এরকম পরিস্থিতি আসে। আর যখন মধ্যরাত্রি হলো, কি হলো? আজকে যখন এই মধ্যরাত্রি হলো তখন ভগবান আবির্ভূত হলেন। কিভাবে আবির্ভূত হলেন? ভগবান কিন্তু প্রসব হন না, ভগবান প্রসব হন না, আমরা ভুল করছি। অনেকে ভাবলেন ভগবান হয়তো প্রসব হয়, আমাদের মতো না, ভগবান প্রসব হন না, ভগবান আবির্ভূত হন। দেবগীর হৃদয়ের গর্ভ থেকে ভগবান নিজেকে আবির্ভূত করলেন। এবং দেখেন কি অবাক কাণ্ড, চতুর্থ অধ্যায় দশম স্কন্ধের চতুর্থ অধ্যায় 28, 29, 30, 32 পর্যন্ত শ্লোক বলছে ভগবানের আবির্ভূত হচ্ছেন কিরকম। আমরা এই জগতে সচরাচর সচরাচর কেন সবাই আবির্ভূত হচ্ছে উলঙ্গ হয়ে, বুঝি কিনা? মায়ের পেট থেকে আমরা যখন জন্মেছি জামা কাপড় পরে আবির্ভূত হয়েছে, হয়নি? আমাদের হাতে বানা কানে করে আবির্ভূত হয়েছে, হয়নি? ভগবান আবির্ভূত হচ্ছে পীতাম্বরম ধরম দেবম। পীতাম্বরম ধরম দেবম মানে কি? তিনি হলুদ রসি হলুদ কালারের একটা ধুতি পরিহিত রয়েছে এবং তার মাথায় শ্রীকৃষ্ণ ময়ূর পাখা, হাতে পাশে গলায় রয়েছে খুব সুন্দর মণিমুক্তের মালা। বলে আমরা জন্মানোর পর কবে ঠাকুমা বা দাদু আমার মুখ থেকে একটা রূপচ্ছেদ বা শোনাচ্ছেন গলায় দিলে তবে একটা গলায় চেঞ্জ হচ্ছে, নাকি না? ভগবান আবির্ভূত হচ্ছেন অলরেডি তার গলায় চেঞ্জ হচ্ছে। ওই জন্যই প্রথমেই যে শ্লোকটা বললাম, জন্ম কর্ম চমে দিব্যম জব ব্যক্তিত্ব, অর্থাৎ আমাদের জন্ম আর কর্ম এটা হচ্ছে দিব্য, ভগবানের জন্ম কর্ম দিব্য। এটা যদি জেনে যান তাকে আর কি করতে হয় না, তাকে আর কি করতে হয় না, এই দেহ পরিত্যাগ করার পর নতুন করে আর জন্ম দিতে হয়। আর যাদের মনের মধ্যে কনফিউশন থাকে বারবার এই জড় জগতে জন্মগ্রহণ করে। এখন ভগবান তো জন্মালো, যোগমায়ার নির্দেশে কি হলো? কংসের ছাড়াখানে সবাই ঘুমিয়ে গেল। এখানে অনেকগুলো ঘুমো পেয়ে গেছে ভগবানের জন্মার কথা শুনে। হ্যাঁ, কেউ কেউ চোখ তো বন্ধ করে ফেলছে, খালি পেটে ঘুম বেশি লাগে, কিন্তু ভগবান জন্মের ঘুম এসে যায়। মধ্যরাত সমস্ত পাহাড়দাররা ঘুমিয়ে গেল এবং যোগমায়ার কৃপাতে সেই দরজা একে একে খুলতে লাগলো। বাসুদেব কি করলেন? কৃষ্ণকে মাথায় করে নিয়ে ধীরে 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 কারাগারের বাইরে বেরোতে লাগলো। যে গেটের সামনে দাঁড়াচ্ছে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। এখন মাথায় নিয়েছে একটা টুকরিতে কৃষ্ণ, আর কৃষ্ণ ছোট্ট ছোট্ট রাঙা চরণ দুটো টুকরির বাইরে ঝুলছে। চিন্তা করেন, লাল চরণ টুকরির বাইরে ঝুলছে। আর যখন জেলের বাইরে একদম বেরোতে যাবে দেখছে কি আজকে হবে কিনা জানি না, প্রতি বছর হয়, কি হয়? প্রচন্ড বৃষ্টি।
সুখদেব গোস্বামী কত সুন্দর বর্ণনা করেছে। ছেলের মুখ দেখতে কি কেউ খালি হাতে যাওয়া উচিত? বলেন, কেউ খালি হাতে যেতে পারবে না? অন্তত 10 টাকাও হাতে পুজো দেয়, যার যারা পকেটে থাকে 100 টাকা দিয়ে 10 দেয়। এখন ভগবান জেলখানা থেকে প্রথম বার হচ্ছে, আর ভগবানকে প্রথম দর্শন করবেন আকাশ, প্রথম দর্শন করবেন গুরুদেব ইন্দ্রদেব, এরা প্রথম ভগবানকে দর্শন করবেন। আর এই মাঝরাতে তো কোনো দোকান খোলা নেই যে একটা সোনার আংটি নিয়েছে ভগবানের আঙুলে গলিয়ে দেবে, যে প্রথম ভগবানের মুখ দর্শন করছে। তাহলে যা আছে তাই দেবে। ইন্দ্রদেবের কাছে আছে বিদ্যুৎ, চরাং চরাং করে চমকাচ্ছে। বরুণদেবের কাছে আছে জল, তিনি কি করছেন? জল তার কাছে জল আছে, সে জল দিচ্ছে। তাই ভগবানের জন্মানোর সাথে সাথে প্রচুর বৃষ্টি হয়েছে। সুখদেব গোস্বামী বলছেন বরুণদেব বৃষ্টির জল দিয়ে ভগবানকে সুস্বাগতম জানালেন। এখন বসুদেব মাথায় করে নিয়ে যমুনার পাড়ে গিয়ে পৌঁছেছে। তাকে যমুনা তো উত্তল পাতাল হচ্ছে, এদিক আর ওদিক জলে জলবৃত্তি চলছে, কি করে যায়? একদম জলের একাকার ব্যাপার। বলো, আমি কি আরম্ভ করতে হলো? সেই জন্য সেখানে কি হলো, যখন যমুনার পাড়ে দাঁড়ালেন, যমুনা তো প্রচুর লাফাচ্ছে। কেন না? ভগবানকে এই রূপে দর্শন। আপনারা যারা ভাগবত করছেন, দর্শন সম্বন্ধে সরস্বতীকে প্রবেশ করতে বহুবার নিষেধ করেছেন, কিন্তু যারা করেছেন বা করবেন খুব আনন্দের বিষয়। দেখবেন সেখানে বলছে স্বর্গের বিভিন্ন দেবদেবীরা কত কাকুতি মিনতি করে ভগবানকে দর্শন করতে আসে। আমরা এই আগের বছর এর উপরে একটা নাটক করেছিলাম, শিব কত কষ্ট করে এসে ভগবানকে দর্শন করেছে, দেবী দুর্গা কত কষ্ট করেছে ভগবানকে দর্শন করেছে। এবং যারা যা দর্শন করতে এসেছে তারা বৃন্দাবন বা ব্রত ছেড়ে যায়নি, না না আমি এখান ছেড়ে যাবো না, এখানে পার্মানেন্ট আমরা রয়ে গেল। তো সেই জন্য যমুনা প্রথম দর্শন করেছেন ভগবান। যমুনা তো উত্তল পাতাল হচ্ছে, আর এদিকে মাথায় ভগবানকে নিয়ে তিনি ভাবছেন আমি কি করে নদী পার হবো। তখন তার লঞ্চ ফেরিঘাট নেই, আর যদিও লঞ্চ ফেরিঘাট থাকতো মধ্যরাত্রে নিশ্চয়ই তার কোনো ব্যবস্থা থাকতো। এমত অবস্থায় কি হয়েছে, যমুনা মনে মনে আনন্দ পেল, আবার মনে মনে একেবারে চিন্তা করলেন বৌমা হয়ে শ্বশুর মশাইয়ের সাথে লাফালাফি করা, যদিও জানি বৌমা শ্বশুরের মাথা উঠে লাফে মাঝে মাঝে, কিন্তু বৌমাদের চিন্তা করে তারা শ্বশুর মশাইকে দেখলে মাথায় বড় ঘন্টা দিতে। এখন তো মেয়েদের মাথায় ঘন্টা ওঠে না। যাই হোক, যমুনা আনন্দ থেকে নিজেকে নিবৃত্তিকরণ করলেন এবং মনে মনে বড় লজ্জা পেলেন। তিনি জানেন এর সঙ্গে আমি কয়েক বছর পরে কি করব, সেই রসের আদান প্রদান করব, উনি হবেন আমার শ্বশুর। তাহলে শ্বশুরের সামনে আমি বৌমা হয়ে লাফালাফি করি। তাই যমুনা হয়ে গেল স্থির এবং মধ্যভাবে কমে গেল জল, হাঁটে হাঁটে পার হল। ও পারে গিয়ে নন্দ বাবার বাড়ি বকুল, বুঝেছেন? বকুলে পৌঁছেছে, আর সেখানেও দরজায় যোগমায়া কিভাবে খুলেছে। আর সেখানে গিয়ে দেখছে কি না, কৃষ্ণ আগে থেকে যোগমায়াকে বলেছিল, দেবী দুর্গাকে বলেছিল তুমি যদি এই নার্সিং এর কাজটা করে দাও, মানে আতুর ঘরের কাজটা যদি তুমি করে দাও, দাইমার কাজটা যদি তুমি করে দাও, মানে ওই বলরামকে দেবকীর পেট থেকে বার করে ওখানে এখানে দিয়ে আসো, দাইমার কাজ। দেবী দুর্গাকে বলেছিল তুমি যদি দাইমার কাজটা করে দাও তাহলে তুমি আমার বোন হয়ে জন্ম নেবে। কোথায় জন্ম নিয়েছে? মা যশোদার গর্ভে। সেখানে গিয়ে দেখছে মা যশোদাও কিন্তু আজকের দিনে একটা ফুটফুটের কন্যা সন্তান জন্ম দিয়েছে। পৌঁছানোর সাথে সাথে গিয়ে দেখলো মা যশোদা একটা ফুটফুটের কন্যা সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু মা যশোদা যোগমায়ার কিভাবে ভুলেই গেছে যে আমার একটা মেয়ে হয়েছে। ফলে কৃষ্ণকে সেখানে রেখেছেন, মাথায় করে দই নিয়ে গিয়ে, আর ওই কন্যা সন্তানকে বুকে করে তুলেছে, নিয়ে কারাগারে ফিরে। কিন্তু একচুয়ালি তিনি মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাননি, তিনি নিয়ে গেছেন বিষ্ণুকে।
কৃষ্ণ অলরেডি ওখানে প্রসব হয়েছে, কারণ শাস্ত্র বলছে মা যশোদা 2টি বাচ্চা একসঙ্গে প্রসব করেছে। প্রসব না, আবির্ভূত হয়েছে। ভাগবতমে বলছে একটি হচ্ছেন কৃষ্ণ, ব্রজেন্দ্র কৃষ্ণ, আর দ্বিতীয়টি হচ্ছেন দেবী দুর্গা, মায়া দেবী। দুজনই পাশাপাশি ছিলেন। মায়ার প্রভাবে বাসুদেব দেখতে পায়নি কৃষ্ণ। যখন এই কৃষ্ণকে মাথায় করে নিয়ে গিয়ে রাখলেন, এই কৃষ্ণ আর বিষ্ণু একসাথে এক হয়ে গেল। তাই দেখুন শাস্ত্রে বলে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। একজন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। কৃষ্ণ কাউকে মারধর করে না, কাউকে মারে না। কৃষ্ণ সময় নেই, কারণ কৃষ্ণ শ্রীমতী রাধার সঙ্গে রসের আদান প্রদানে ব্যস্ত। এখন কেউ প্রশ্ন করতে পারে, তাহলে প্রভু এই 3 দিনের মাথা থেকে যে মারধর আরম্ভ করলো ধুমধারাক্কা, আরে কে করবে? ওই যে বললাম দুজন এক হলো, কৃষ্ণ প্রেমে ব্যস্ত। মারধর যা করছেন বিষ্ণু, শরীর থেকে বেরোচ্ছেন, মারছেন, ধরছেন, আবার এই শরীরে মিশে যাচ্ছে। মায়া প্রভাবে আমরা কেউ দুজনকে মারছি। এখন সেখান থেকে কন্যা সন্তানকে নিয়ে পূর্ববৎ তিনি আবার কংসের কারাগারে ফিরে আসেন। এদিকে সকাল হতে না হতেই, কালকের দিনের ঘটনা, সকাল হতে না হতেই কি হবে? কংসের কাছে খবর চলে গেছে দেবকীর কন্যা সন্তান হবে। কংস বিশ্বাস করো না, পুত্র হওয়ার কথা কন্যা, তাহলে কি বিষ্ণু ভয়ে কে মেয়ে ছেলে পাঠিয়ে দিল? যা হয়েছে হয়েছে, বলেছে অষ্টম পর্ব আমার মৃত্যুর কারণ, ছেলে হোক মেয়ে হোক আর যাই হোক আমি তাকে মারব বলে যখন তাকে নিয়ে গিয়ে আছাড় দিতে গেছেন, তিনি হাত থেকে ফুরুত করে উড়ে গেছেন। উড়ে গিয়ে তিনি তার নিজের স্বরূপে বিরাজমান হয়েছে, হয়ে বলেছেন তোরে মূর্খ, তোরে বুঝিবে কে বকুলে বাড়ি শেষে। বুঝতে পেরেছেন? কংস তারপর থেকে টেনশনে পড়ে গেছে এই ব্যাপার। বুঝতে পারলেন? এই ধীরে 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 কংস কি করলেন, কিন্তু একটা বোঝার বিষয় আছে। আপনাদের মনে এরকম প্রশ্ন কোনোদিন এসেছে, উত্তরটা দিয়ে দেবো না ভাবে আমাদের প্রভুর কাছে উত্তর দেওয়ার বলে আমাকে বললে আমি জানাবো না একটা, যে কৃষ্ণকে মারার জন্য কংস এত পশু পাঠিয়েছে, কিন্তু নিজে কেন এসে মেরে দিয়ে যায়? আপনাদের প্রশ্ন রয়েছে, বুঝতে পারছেন? কি প্রশ্ন মনে আছে সবাই? কি প্রশ্ন রয়েছে? কংস এত ক্ষমতাবান ছিল, কংস ইচ্ছা করে এরকম বাচ্চাটার মতো কৃষ্ণ কোনো ব্যাপার না, এক্ষুনি মারা যাবে। কিন্তু কংস কেন নিজে মারতে আসে? দুনিয়া অসুরকে পাঠিয়েছে, পুত্রা যাও চলে যাও, মেরে দিয়েছে। অনিষ্টাসুর তুমি মেরে দিয়েছো, শঙ্কটাসুর তুমি মেরে দিয়েছো, বকাসুর তুমি মেরে দিয়েছো, সবাই কিন্তু কংস নিজে কেন যায়? ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। চার করছেন আপনাদের মধ্যে